الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى في موضع الأخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما من ولد بر ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة مبرورا وإن نذر كل يوم 100 مرة أو كما قال النبي
عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआयुन को ये पैगाम दुनिया है आजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है आजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के यफा हो के जफा हो उल्फत में बराबर के यफा हो के जफा हो हर चीज में लाज़त हो अगर दिल में मजा हो हर चीज में लाज़त हो अगर दिल में मजा हो सूरा बाकारार प्रथम पारार प्रथम पृष्ठा থেকে দ্বিতীয় পৃষ্ঠা থেকে একটু আয়াতের টুকরা তেলাওয়াত করেছি সব মুসলমান যারা মসজিদে নামাজ আদায় করে সকলের এই আয়াতখানা মুখস্থ ঠিক কি না বলেন দ্বিতীয় খুতবা সানির ভিতরে এই আয়াতটি তেলাওয়াত করা হয় না এবং দ্বিতীয় আরেকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বনী ইসরাইলের 22 নম্বর আয়াতে কারিমা মহানবী জিন্দা নবী হায়াতুন নবী রেখে যাওয়া লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন বের করে দেন যেটা বর্তমান সময়ের জন্য এবং পরকালের জন্য আমার এবং আপনাদের সকলের নাজাতের উসিলা হয় জোরে বলুন আমিন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দলে মানুষকে বিভক্ত করবেন কয়টা দল আর জোরে বলেন একটি দল হলো জান্নাতি দল আর একটা হলো জাহান্নামী দল ঠিক কিনা ও মুসলমান বাবাজি আপনারা অনেকে একটা কথা জানেন কিন্তু পুরা ক্লিয়ারলি জানেন না কিয়ামতের ময়দানে ৭৩টা দল হবে এর ভিতরে একটা দল জান্নাতি ঠিক কিনা একটা দল জান্নাতি ৭৩টি দল কোন সমস্ত মানুষ হবে হৃদয়ে প্রশ্ন জাগে কি জাগে না অনেকেই মনে করে কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা বুঝি ৭২টা দল হবে আরে বোকা না না ৭৩টা দল হবে মুসলমানদের দল কাফেররা তো নির্বিচারে জাহান্নামী ওদের কোনো হিসাব নিকাশ হবে বিনা হিসাবে জাহান্নামের আসামি হয়ে যাবে মুসলমানদের ভিতরে ৭৩টা দলের ভিতরে একটা দল তারা জান্নাতি আর ৭২টি দল তারা জাহান্নামী এই ৭২টি দল তারা প্রত্যেকই তাদের জবানে তারা বলতে থাকে আমরা একমাত্র সলিড আমরা একমাত্র সত্য আমরা একমাত্র সত্য অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের জবানে চিল্লাইলে হবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ইনফরমেশন করে গেলাম দুইটা জিনিস যারা মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়া ধরতে পারবা তারাই হলো কার এই একটি দলের মধ্যে জান্নাতি একটি হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি একটা হলো আল্লাহর কিতাব
অপরটা হলো পয়গম্বরের সুন্নত। এই দুইটা জিনিস যেই সমস্ত মুসলমানদের ভিতরে পাওয়া যাবে তারাই হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। আজকে যারা এই জান্নাতের বাগানে রেখে জাহান্নামের মঞ্চে চলে গেল, ও মুসলমান বাবাজি, যুবক ভাই, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহর পয়গম্বর বুখারীর বর্ণনায় উল্লেখ করেছেন কিয়ামতের ময়দানে তিনটা জায়গা ধ্বংস হবে না। কয়টি জায়গা? আরো জোরে বলেন। এর ভিতরে একটি জায়গা হলো কার? বাইতুল্লাহ। আল্লাহর যত ঘরখানায় কাবার যতগুলো ঘর আছে, অংশ আছে, তথা তামাম পৃথিবীর সমস্ত মসজিদের জায়গাগুলি ধ্বংস হবে না। আলহামদুলিল্লাহ বলেন। লম্বা চূড়া কথা। 2 নাম্বার, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয় সেই জায়গা কিয়ামতের দিন ধ্বংস হবে না। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে আরেকটি জায়গা ধ্বংস হবে না। সেই জায়গাটি হলো যেখানে নাচানাচি করা হয়, গুনাহের কাজ করা হয়, ওই জায়গাটিও কিয়ামতের ময়দানে ধ্বংস হবে না। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে যখন আদেশ করবেন, রে বাবা, প্রথম যখন একটা ফুৎকার দিবেন, তামাম পৃথিবীর আসমান, জমিন, পাহাড়, পর্বতগুলো ফেটে ফেটে তুলার মতো উঠতে থাকবে। জমিনগুলো সব ধ্বংস হয়ে যাবে। এই 3টি জায়গা ধ্বংস হবে না। জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমরা ধ্বংস হব, অবশ্যই ধ্বংস হব, কিন্তু আমাদের একটা আবদার আছে তোমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জবান খুলে দিলে কথা বলতে পারে কি পারে না? আল্লামা ডক্টর ইকবাল বলেন, আবওয়া আতশ খকবাদ বন্দায়ান বমানতে মুর্দাবা হক জিন্দায়ান। আগুন, পানি, বাতাস, মাটি, এগুলো কার গোলামি করে? আর জোরে বলেন। আমরা গোলামি করব কার? সেজদা করব কার পায়ে? হুকুম চলবে কার? নির্দেশ চলবে কার? নাকি জনগণের? মুসলমান বাবাজিরা, জমির যে জবান খুলে, গাছপালার জবান খুলে অসংখ্য নজির কোরআন হাদিসে আছে না নাই? মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবে, এ জমিন, দুনিয়ার সব জায়গাগুলো ধ্বংস হয়ে গেল। পাহাড় এমন শক্তিশালী, পাহাড় ধ্বংস হয়ে গেল। আসমান এমন মজবুত, আসমানটা এমন মজবুত, দুনিয়ার কোন মানুষ যদি আসমানকে যদি একটু হিসাব করতে যায়, একটা বিমান যখন দুনিয়াতে চলাফেরা করবে, এমন একটা বিমান, যেই বিমানটা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, এমন একটা বিমান যদি কেউ যদি প্রথম আকাশের ছাদটা শুধু সে অন্বেষণ করতে যায়, ছাদটাকে পার হয়ে উপরে উঠতে চায়, তাহলে দুনিয়ার হায়াতের 1 লক্ষ বছর তার সময় লেগে যাবে। এত পোর, এত মোটা এই পাহাড়, এই জমিন, এই আকাশ সব ধ্বংস হয়ে যাবে। মাহফিলের জমিন বলবে, আল্লাহ, অতক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা বড় কষ্ট করে আরামের বিছানা ছেড়ে দিয়ে বহু কষ্ট করে তারা কোরআনের আলোচনা শুনেছে, এই মানুষগুলাকে যেই পর্যন্ত জান্নাত না দিবা, আমি জমিন ধ্বংস হব না। যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, আল্লাহর জমিন, মসজিদ তখন বলবে, আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দারা বড় কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার বান্দা বান্দিরা নামাজ আদায় করেছে, ওই সমস্ত বান্দা বান্দিকে যেই পর্যন্ত জান্নাত না দিবা, ওই পর্যন্ত আমি জমিন ধ্বংস হব না।
কাদেরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহারে হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার। আর একটা জমিন বাকি রয়ে গেল, যেখানে নাচ গান করা হয়, গুনাহের আয়োজন করা হয়। ওই জমিনটাও কিয়ামতের ময়দানে ধ্বংস হবে না। আল্লাহ বলবে, জমিন সব জায়গাগুলো ধ্বংস হয়ে গেল, তুমি কেন ধ্বংস হও না? জমিন থেকে তখন আওয়াজ আসবে, আল্লাহ তোমার এই পবিত্র জমিনের উপরে তোমার যে সমস্ত বান্দা বান্দিরা গুনাহের আওয়াজ শ্রবণ করেছে, ওই সমস্ত মানুষগুলাকে যেই পর্যন্ত জাহান্নামে না দিবা, ওই পর্যন্ত আমি জমি ধ্বংস হব না। এই জন্য মুসলমান বাবাজি, আমরা খুশি না বেজার? এটা এখন দুনিয়ার ক্ষণস্থায়ী জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এটা দুনিয়ার ক্ষণস্থায়ী কিসের বাগান? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মদিনার ভিতরে বসবাস করেছেন, মক্কার ভিতরে বসবাস করেছেন, ঠিক কিনারে বাবা? আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ আজিম উপাধি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বিভিন্ন জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আল্লাহ পাক এক এক জায়গায় ইয়াসিন, আল্লাহ পাক বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় পয়গম্বরকে সম্মান দিতে গিয়ে আল্লাহ পাক এক একটা বিষয় উল্লেখ করেছেন রে বাবা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় পয়গম্বরকে আল আমিনটা উপাধি দেয় নাই, ঠিক কিনা? মক্কার যে সমস্ত কাফেরেরা আল্লাহর পয়গম্বরকে বড় আঘাত করত, বড় কষ্ট দিত, ওই সমস্ত মক্কার কাফেরেরা তোমার আমার নবীকে আল আমিন নামটা উপাধি দিয়েছে, ঠিক কিনা? যিনি সবচাইতে পরম শত্রু আবু জাহেল, সেই আবু জাহেল আমার আপনার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন, ঠিক কিনা? মক্কা মদিনার ভিতরে সব কাফের আল্লাহর পয়গম্বরকে বলতো, মুহাম্মাদের জীবন চলে যাবে কিন্তু জবানে একটা মিথ্যা মুহাম্মদ বলবে না। আমার আপনার সেই রাসূল তার জবানে বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এটা হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জান্নাতের বাগান। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমায়েশে পর নজর হয়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহারে কারে কে বাসি বা খোদাবাস। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বোঝেন? ভাষা বোঝেন? আলহামদুলিল্লাহ। আমি এখন সরাসরি আয়াতে কারিমার দিকে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বারবার মুমিনদেরকে সম্বোধন করে ডাক দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা জমিন থেকে তখন যখন মুসিবতের মধ্যে পড়বা, মুসিবতে পড়ার পর যখন আমি আল্লাহকে তুমি জমিন থেকে আল্লাহ বলে ডাক দিবা, তুমি যদি আমাকে একবার স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে দুবার স্মরণ করব। তুমি যদি আমার কাছে হেঁটে হেঁটে আসো বান্দা, আমি আল্লাহ রহমত তোমার দিকে দৌড়ায়।
বান্দা যখন তুমি আমি আল্লাহকে পাবার জন্য ওরে বান্দা কোথাও ঘোরাফেরা করো, মসজিদে দৌড়াও, আমি আল্লাহকে খুঁজে পাও না, মাহফিলে যাও তুমি বান্দা আমি আল্লাহকে খুঁজে পাও না, খানকায় চলে যাও আমি আল্লাহকে খুঁজে পাও না, ওরে বান্দা তুমি হাজার জায়গায় তালাশ করো আমি আল্লাহকে খুঁজে পাও না, ওরে বান্দা একটু মোরাকাবায় বসে দেখো আমি আল্লাহ 24 ঘন্টা তোমার সাথেই লেগে আছি। এই জন্য বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার জিন্দেগির পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হায়। দ্বিতীয় আয়াতে কারিমা সূরা বনি ইসরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের 22 নম্বর আয়াতে কারিমার প্রথম ওয়ার্ড, প্রথম শব্দের ভিতরে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ও দুনিয়ার ইমানদার তোমরা ইবাদত করবা কার জন্য? আর জোরে বলেন এটা কার নির্দেশ? আল্লাহ পাক বলে বান্দা তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবা? আল্লাহ ছাড়া অন্য কারো নামে ইবাদত করা যাবে? গায়রুল্লাহর নামে ইবাদত করা যাবে? মাজারে যা সেজদা করা যাবে? বাবার পায়ে কদম বুসি করা যাবে? ও মুসলমান বাবাজিরা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার দেখার সৌভাগ্য আমার হয়েছে। শাহপারান মাজার দেখেছি, খান জাহান আলী মাজার দেখেছি। ও মুসলমান বাবাজি, খুলনায় গেলাম খান জাহান আলী মাজারে দেখলাম, ঢাকা গোলাপশাহ মাজারে টাকা দেখলাম, চট্টগ্রাম ফটিকছড়ি মাজারেও টাকা দেখলাম, নাম বলবো না রে বাবা। এমন অসংখ্য আমার বাবারা আর যুবক ভাইরা মাজারে বসে বসে তারা সেজদা করতেছে। قال النبي صلى الله تعالى عليه وسلم لا تتخذوا القبور مساجدا। আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার ইমানদার সাবধান সাবধান, কেউ কোনোদিন মাজারকে সেজদা করতে পারবা না। মানুষ হইয়া যদি মানুষকে সেজদা করো তোমার ঈমান থাকবে না, ঠিক কি না? শুধু ঈমান যেতে হবে এমনটি না, আল্লাহ বলে ও বান্দা লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার ইমানদার, কেউ যদি আমি আল্লাহর সাথে শিরিক করো তোমার ঠিকানা জাহান্নাম। আরো আসতে বলেন কোথায় ঠিকানা? কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ নিজে বলছেন যে শিরিক হচ্ছে সবচাইতে মারাত্মক গুনাহ, এর চাইতে পৃথিবীতে আল্লাহর কাছে দ্বিতীয় আর কোনো বড় গুনাহ। ওরে বান্দা তুমি হারাম খেয়েছো, মিথ্যা কথা বলেছো, জেনা করেছো, চুরি করেছো, ডাকাতি করেছো, ওরে বান্দা খাঁটি যদি তওবা করো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু যদি বান্দা শিরিক করো আল্লাহ তোমার গুনাহ কোশ্চিন কালেও মাফ করবে না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহ ছাড়া কাউকেও সেজদা করতে পারবা না। আজ আমার বুদ্ধিজীবী ভাইয়েরা, শিক্ষিত বাবাজিরা মাজারে যে যে কত কিছু বলে ঈমান চলে যায়, ঠিক কিনা? কেউ ফেরে না খালি হাতে বাবারে তোরে দরে বারে, নাউজুবিল্লাহ বলেন।
কি সব চলছে হায় ভণ্ড পীরের মাজারেতে ভাই, ঠিক কিনা? কি সব চলছে হায় ভণ্ড পীরের মাজারেতে ভাই, দুঃখে মইরা যায় ইমানের কি কোনো মূল্য নাই। ওরস খাইলে বাবার নামে শিরনিরা দেহর বিলাই, কথা কলা পাতা তা বিছাইয়া তাতে বৈশা খায় সবাই। একটু শিরনি কম পড়িলে কিলা কিলির দুম ফালায়, ভণ্ড পীরের মাজারেতে ভাই, কি সব চলছে হায় ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মরে যায় ভণ্ড পীরের মাজারেতে ভাই। কথা ঠিক আছে? কোথাও আছে খালি মাজার, বাবার কোনো হদস নাই, কোনো বাবা নাই। মাটি খনন করলে এক টুকরা হাত দিয়েও পাওয়া যাবে না। দুনিয়ার দান্দা ফুলুস কামাইবে, ঠিক কিনা? কোথাও আছে খালি মাজার, বাবার কোনো হদস নাই। কোথাও আছে ল্যাংটা বাবা, গায়ে কোনো পোশাক নাই। আরে নারী পুরুষ একসাথে হয়ে নাচতে নাচতে সব হারায়, ভণ্ড পীরের মাজারেতে ভাই, কি সব চলছে হায় ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মরে যাই ভণ্ড পীরের মাজারেতে ভাই। গত এক মাস আগে দেখলাম পেপারের ভিতরে বিড়ি বাবা, কি বাবা? বিড়ি বাবা। অনেকে ফেসবুকে দেখছেন মনে হয়। বিড়ি বাবা 3টা করে বিড়ি খাওয়ায়। কয়টা বিড়ি? ছোট্ট একটা সন্তান অসুস্থ হয়ে গেছে, মা বলে পীর বাবা সন্তানকে ডাক্তার দেখাইলাম, সন্তানের কোনো কাজ হয় না, সন্তানকে আমার কাছে নিয়ে আসো, 3টা বিড়ি ভরা দিমু। কি দিব? ছোট্ট বাচ্চা যদি 5 বছরের শিশু যদি বিড়ি পান করে খায়, ওর অবস্থাটা কেমন হবে? সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত একটা বিড়ি খায়, ফেলে দেয়, আর একটা বিড়ি দাবার ধরায়, আবার খাওয়া শুরু করে, আর বলে বিড়ি খাইতে থাকো, আল্লাহ তোমারে সুস্থ করে দিব। আর এক জায়গায় আছে গামছা বাবা। গামছা বাবা তখন গামছা পরা দিব, মাথায় রাখবেন আপনি সব রোগ থেকে মুক্ত হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এগুলো সমাজে আছে না নাই? ও মুসলমান বাবাজি, ল্যাংটা বাবা বাজারে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত করবে কার জন্য? আর জোরে বলেন কার জন্য ইবাদত করব? হালাল খাবো কার জন্য? পর্দা করব কার জন্য? সুদ খাবো কার জন্য? সব বলে আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, বোঝে নাই। আল্লাহ মাফ করুন, আমিন। এই জন্য মুসলমান বাবাজিরা কার হুকুম চলবে? ইবাদত করব কার? আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতের মধ্যে একটা ঘটনা বয়ান করতেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই ঘটনা বয়ান করেছেন। রে বাবা, আল্লাহর একজন বান্দা প্রতিদিন নামাজ পড়ে কলিজাটা ঠান্ডা হয় না, বড় ব্যথা বড় ব্যথা। আল্লাহর বান্দা যখন নামাজে হাত বাঁধে, যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এইখানে যখন চলে আসে, তখন গায়েবী আওয়াজ কে যেন ডাক দে, বলে আল্লাহর বান্দা ইয়্যাকা না'বুদু, তুমি আমার জন্য ইবাদত করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সম্পদ দান করেছি, সম্পদের মহাব্বতে পড়ে তুমি ইবাদত করো। আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দিল, আবার ওযু করলো, ওযু করে সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিল, দান করে দিল। রে বাবা, আবার যখন নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই
আয়াতে কারিমার কাছে যখন চলে আসলো, গায়েবী আওয়াজ কে যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি তো আমার জন্য ইবাদত করো না, তুমি তোমার সন্তানদের মহাব্বতে ইবাদত করো। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, আজকে সমাজে এমন শত শত মানুষ আছে, মুসল্লি আছে, নামাজি আছে, মনে করেন ব্যবসায় মার খাইছে আর নামাজি পড়বো না, কথা বলে না কেন? একটু অসুস্থ হয়ে গেছে, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, আল্লাহকে ডাক দেবা, আল্লাহ জমিনের ভিতর কত হারাম করো, তুমি তাদের চোখে দেখো না? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আর তুমি খালি বারবার আমাকে রোগ দিয়া রাখো, ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে, আমি তোমার জন্য ইবাদত করতে পারবো না। বান্দা যখন বিপদে পড়ে যায়, বাড়ি ঘর ছেড়ে তখন মসজিদে দৌড়ায়। যখন বিপদ যখন মুক্ত হয়েছে, বান্দা আর আল্লাহকে ডাকে না, ঠিক কিনা? হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশে পর নজর হায়। আল্লাহর বান্দা তখন আবার নামাজ ছেড়ে দিলেন, বাসায় চলে গেলেন, স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, সন্তানগুলোকে ইয়াতিমখানা দিয়ে দিলেন, আবার ওযু করলেন, আবার নামাজে দাঁড়াইলেন, আর ডাকতে বলে, আল্লাহ আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছি। আল্লাহ তুমি নিজে বারবার তুমি আমাদেরকে আদেশ করেছো, ওরে বান্দা দিনের ভিতরে আমি তোমাকে কয়বার ডাক দেই? আর জোরে বলেন, ওরে বান্দা ফজরে তোমাকে ডাকলাম, আমি পাইলাম না। আবার যখন দুপুর হয়ে গেল, বান্দা আমি তোমাকে ডাক দিলাম, তোমাকে পেলাম না। আসরের সময় তোমাকে ডাকলাম, পেলাম না। মাগরিবের সময় হয়ে গেল, বান্দা আমি কি তোমাকে পেলাম না। এশার সময় হয়ে গেল, বান্দা আমি তোমাকে পাই নাই। সারা রাত ঘুমানোর পর বান্দা আবার ফজরের সময় হয়ে গেল, আমি তোমাকে ডাকলাম, তোমাকে পাই নাই। ওরে বান্দা আমি আল্লাহ আসমান থেকে তোমাকে বারবার ডাক দে বলি, ও আমার বান্দা তুমি আমার কাছে একটু হাতটা বাড়াও, আমি তোমার গুনাহ মাফ করে দিব। কি আশা তোমার, চাও, দোয়া মঞ্জুর করেন কে? আর জোরে বলেন। আল্লাহর বান্দা এবার নামাজে দাঁড়াইলেন, আর চোখের পানি ছেড়ে কান্না করতেছে, কান্না করতেছে। এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইটুক পরে আর চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। আর রহমানির রহিম বান্দা পরে চোখের পানি ছেড়ে দেয়। মালিক ইয়াউমিদ্দিন চোখের পানি ছেড়ে দেয়। ইয়াকা না পর্যন্ত আল্লাহর বান্দার যেতে ভয়, সাহস পায় না, বড় ভয়। এবার যদি আমার মালিক বলে, বান্দা তুমি তো আমার জন্য ইবাদত করো না, আল্লাহর বান্দা আবার সূরা ফাতিহা শুরু করে, আলহামদুলিল্লাহ পড়ে, আর রহমান পড়ে, মালিক পড়ে। আল্লাহর বান্দার ভয়। এখন যদি ইয়াকা না'বুদু বলি, আর আসমানের মালিক যদি বলে, বান্দা তুমি আমার জন্য ইবাদত করো না, তুমি সম্পদের মহাব্বতে ইবাদত করো, সন্তানের মহাব্বতে ইবাদত করো, আমি তোমাকে মুসলমান বানাইছি, নিয়ামত আদায় করে ইবাদত করো। আল্লাহর বান্দার বড় ভয়। তৃতীয়বার আল্লাহর বান্দা আবার সূরা ফাতিহা শুরু করলেন, মালিক ইয়াউমিদ্দিন। বান্দা যখন সমাপ্তি করেছে, ইয়াকা না'বুদু শব্দটা বলার আগেই আসমানের মালিক আওয়াজ দিয়ে বলে, আমার বান্দা আমি আল্লাহ সাক্ষী দিলাম তুমি আমার জন্য আজকে ইবাদত করতেছো। মকুনে সুসুতি নামাজে পান যে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দার ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাহুর কুনদার মানিয়া দিল সাদিকুন। এবার আল্লাহর বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে বলে, বান্দা যাও, তোমার জিন্দেগি শুরু থেকে আজ পর্যন্ত যত গুনাহ হয়েছে, আজকে শুধু আমি আল্লাহর জন্য ইবাদত করার কারণে আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য ইবাদত করব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? ও মুসলমান বাবাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? কষ্ট হবে। কে কে রাজি আছেন দু হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন আল্লাহ আল্লাহ। তোমার কাছে তওবা করলাম, আজকে থেকে ইচ্ছা করে আর নামাজ ছাড়ব না। আল্লাহ কবুল করেন। মুসলমান বাবাজিরা, 2 নম্বর ওয়াত আল্লাহ পাক বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন 1 নাম্বার, ও বান্দা তোমরা ইবাদত করবা কার জন্য? আমি আল্লাহর ইবাদত করার পর যাদের জমিনের ভিতরে মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, ওই মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো। নির্দেশটা কার? আর জোরে বলেন। প্রধানমন্ত্রীর চেয়ার এটা, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার, এর পরের জন্য চেয়ার, এর পরে চেয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরেই মা বাবার খেদমতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক বুঝাইলেন, ও আমার দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ইবাদত করে 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 যদি পাহাড় পরিমাণ যদি নেকি হাসিল হয়, আর তোমার মা বাবা যদি তোমার উপরে নারাজ, পাহাড় পরিমাণ তুমি এই আমল দিয়া জান্নাতে যেতে পারবা না। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহর ইবাদত করার পরে 2 নাম্বার আমল দিয়া দিলাম, তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। তোমার মা বাবা যদি উভয় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, অথবা দুজনের মাঝখান থেকে একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা হয়ে যায়, ওরে সন্তান, তোমার যদি মন মস্তিষ্কটা ঠিক থাকে, সুস্থ জ্ঞানে, কখনো মা বাবাকে শব্দটাও বলিও না, ধমক দিও না, বকা দিও না, খারাপ ভাষায় ব্যবহার করো না, এবং তোমার মা বাবার সাথে মিষ্টি কণ্ঠে কথা বলো। নির্দেশ কার? আর জোরে বলেন। প্রধানমন্ত্রী যদি আমাদেরকে কোনো একটা নির্দেশ দেয়, দেখবেন সরকারি দলের কর্মকর্তা, এমপি, মন্ত্রী যারা আছেন, একদম নিম্ন শ্রেণীর নেতা পর্যন্ত যদি দেখে এটা আমার প্রধানমন্ত্রী এই আইন করে দিয়েছেন, সকলেই মানতে বাধ্য। ঠিক কিনা? আসমানের মালিক আল্লাহ দুনিয়ার সমস্ত ইমানদারের জন্য বিধান দিয়ে দিলেন, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমার মা বাবার খেদমত করো। ঠিক কিনা? রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতা রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর মিশকাতের হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারো, আসমানের মালিক তোমাদের উপরে সন্তুষ্ট। আর যদি তোমার মা বাবা তোমার উপরে নারাজ হয়, তাহলে আসমানের মালিক নারাজ হয়। ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবা যে হাদিস কানা তেলাওয়াত করেছি, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহু আকবার। আর জোরে বলেন।
আল্লাহর পয়গম্বর কি সুন্দর হাদিস, এ দুনিয়ার যুবক সন্তান, আল্লাহ রাসূল বলেছেন, মিশকাত এবং তিরমিজি দুইটা কিতাবের ভিতরে হাদিসটা বয়ান করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার সন্তান, কেউ যদি তার মা বাবার চেহারায় নেক নজরে তাকায়, কিসের নজরে? আর জোরে বলেন, নেক মা বাবার চেহারায় নেক সন্তান যদি নেক নজরে তাকায়, নেক মা বাবার নেক সন্তান নেক নজরে যদি মার চেহারার দিকে তাকায়, আল্লাহর রাসূল বলেন ওই সন্তানের আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হয়। দুনিয়ার ভিতরে অনেক সন্তান আছে মার উপরে আঘাত উঠায়, কই উঠায় না, স্ত্রীর কারণে আদরের সন্তান মার উপরে হাত উঠায় কি উঠায় না। ওরে মুসলমান বাবাজি, এখন যদি কোন দুনিয়ার সন্তান হতভাগা পোড়া কপালের দল যদি মার উপরে হাত উঠায় আর এই সময় যদি তাকায়, তার আমলনামায় কি সওয়াব দেওয়া হবে? কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর বলে, না না, মা মিন ওয়ালিদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারাতা রাহমা। নাজারাতা রাহমাতের অর্থ হলো নেক সন্তান যদি নেক মায়ের দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা আর সন্তানের প্রতি খুশি হইয়া একটা কবুল হজের সওয়াব সন্তানের আমলনামায় জমা করে দেয়। ওয়া ইন্না দারা কুল্লা ইয়াউমিন মিআতি মাররা। আল্লাহু আকবার। আর জোরে বলেন। রাসূল বলেন, ও দুনিয়ার সন্তান, এই পর্যন্তই শেষ না, কেউ যদি তার মার চেহারায় দিনের ভিতরে 100 বার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় 100টা হজ করার সওয়াব দান করে দেয়। খিদমতে মা দরুপে দারি কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খিদমতে মা দরুপে দারে কুন খতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? আর অল্প সময় দুইটা মিসাল দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। ও মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন সত্য না মিথ্যা? আমার আল্লাহ কোরআনে বলেছেন সত্য না মিথ্যা? আর জোরে বলেন। মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বলন্ত প্রমাণ দিয়েছেন, ও দুনিয়ার সন্তান, কেউ যদি মার সাথে বেয়াদবি করো, আমি আসমানের মালিক ওই সন্তানের উপরে বড় নারাজ। একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাথে অনেক দিন পর্যন্ত সময় কাটিয়েছেন রে বাবা। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এমন কোন আমল নাই যে আমলটা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই। ওরে মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও আমার পর্দার অন্তরালের মা, আজকের সমাজটা নষ্ট হওয়ার বড় পিছনে একটা কারণ, আমার সমাজে একটা ভালো মা পাওয়া বড় কঠিন। একটা ভালো মা নাই, যার কারণে একটা ভালো সন্তান আমার সমাজে নাই। একটা আদর্শবান বাবা সমাজে নাই, যার কারণে একটা আদর্শ সন্তান আজকে আমরা সমাজে পাই না। ঠিক কিনা? একটা আদর্শবান সন্তান না থাকার কারণে আজকে ঘরে ঘরে কালা শামসু তৈরি হয়, এরশাদ সিকদারের মতো জানোয়ার তৈরি হয়, রাশেদ খান মিলনের মতো কুলুঙ্গার তৈরি হয়। মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বরের সান্নিধ্য থাকা একজন ব্যক্তি কত বড় আমলওয়ালা হতে পারে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের যখন সময় গুনাহ আসলে রে বাবা, আমাদের মরণ আছে না নাই? আর জোরে বলেন। কে বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমার ইমানের মরণ হবে? গ্যারান্টি আছে? কেউ বলতে পারবেন যে আমার ইমানের মরণ আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই।
আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের যখন সময় হয়ে গেল, সাহাবায়ে কেরাম বারবার বলে, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার জবানে বলে না, বরঞ্চ জবানটা ফিরায় নেয়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেল, আহারে আমাদের মধ্যে যে সাহাবায়ে কেরাম যারা মারা যায়, ইন্তেকাল করার সময় হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে তারা ইন্তেকাল করে, কিন্তু আলকামা কেন কালেমা পড়ে না? আল্লাহর পয়গম্বরের কাছে বেলাল চলে গেল, ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর, আলকামার ইন্তেকালের সময় ঘনায় আসছে, আমরা সাহাবায়ে কেরাম বারবার আলকামাকে তালকিন দেই, কিন্তু আলকামা জবানে কালেমা তো পড়ে না, বরঞ্চ পড়ে আমি কালেমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকারই কবরে। কোন বন্ধু নাই রে, কোন সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকারই কবরে। ঠিক কিনা? হয়তো ওই ছোট্ট ঘরে শান্তিময় হবে, না হয় অশান্তিপূর্ণ ঠিকানা রবে। হয়তো ওই ছোট্ট ঘরে শান্তিময় হবে, না হয় অশান্তিপূর্ণ ঠিকানা রবে। সেখানে কাঁদিলে কেউ দেখে না, সেখানে কাঁদিলে কেউ দেখে না, দুঃখেরই খবর কেউ রাখে না। এমন নির্জন ঘরে যাইতে হবে, কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকারই কবরে। কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা থাকতে হবে অন্ধকারই কবরে। ঠিক কিনা? মুসলমান বাবাজি, আলকামার জবানে কালেমাটা নসিব হয় না। ও মুসলমান বাবাজি, যুবক ভাই, হৃদয়টা এখন নরম করে দিবা। যদি আল্লাহর মহাব্বতে এক ফোঁটা চোখের পানি আমার বরাদ্দ হয়ে যায়, আমার আসমানের মালিক আমার গুনাহ মাফ করতে পারে কি পারে না? রাসূল বেলালকে ডাক দে, বলে, বেলাল যাও দেখো আলকামার মা দুনিয়ায় জীবিত আছে কিনা। সন্তানের ইন্তেকালের সময় হয়ে গেছে, কালেমা নসিব হয় না। রে যুবক ভাই, খুব ঠান্ডা মাথায় কথাগুলো শ্রবণ করো, কান দুটোকে সজাগ করে রাখো। ইন্তেকালের সময় হয়ে গেল, কালেমা নসিব হয় না। পয়গম্বর বলে, দেখো তো আলকামার মা দুনিয়ায় বেঁচে আছে নাকি। মার বেঁচে থাকার সাথে সন্তানের ইন্তেকালের কি সম্পর্ক? কোনো প্রশ্ন জাগে কি জাগে না? মুসলমান বাবাজি, আল্লাহর পয়গম্বরের কাছে খবর চলে আসলো, ও নবী, আলকামার মা দুনিয়ায় জীবিত আছে, কিন্তু এমন প্যারালাইসিসের রোগী আলকামার মা সে আপনার কাছে আসতে পারবে না। আল্লাহর পয়গম্বর নিজে কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে আলকামার বাসায় চলে গেল। যা দেখে আলকামার মা ঘরের বসে বসে কান্না করে, বসে কান্না করে। পয়গম্বর সালাম দিয়ে বলে, মা, তোমার সন্তান আলকামার ইন্তেকালের সময় হয়ে গেছে। তোমার সন্তান এত বেশি আমল করেছে, কিন্তু আমি রাসূলের মনে বলে, তোমার সন্তান নিঃসন্দেহে তোমার সাথে বেয়াদবি করেছে, যার কারণে ইন্তেকালের সময় কালেমা জবানে নসিব হচ্ছে না। ও আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এবার মা চোখের পানি ছেড়ে কান্না করে, ডাকতে বলে, রাসূল, আমি আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। বলে, কারণটা কি? তোমার সন্তান কি অন্যায় করেছে? তখন মা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, পয়গম্বর, আমার সন্তানকে আমি এত কষ্ট করে মানুষ করলাম,
আজকে আমার ওই সন্তান তার স্ত্রীর কারণে আমি মার কলিজায় আঘাত দেয়, আমি বৃদ্ধা মা সহ্য করতে পারি না। ওগো নবী, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, আসমানের মালিক তোমার সন্তানকেও ক্ষমা করবে না। রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতা রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার ইমানদার, মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট, মা বাবার কষ্টে আমার মাওলা কষ্ট। আমার সন্তানকে আমি ক্ষমা করব না। ওরে যুবক ভাই, তোমাদের কাছে আমার প্রশ্ন, আজকে তুমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছো, কোনো বাধা নাই, কিন্তু যদি তোমার মা তোমাকে না দেখতে পারে, তোমার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তুমি হাজার কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু শান্তির মালিক কোনোদিন হতে পারবা না। মার একটু দোয়ার কারণে সন্তান জামানার বড় ওলি হয়ে গেছে, ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, যুবক ভাই, পর্দার আড়ালের মা, কথাগুলো ভালো করে ঠান্ডা মাথায় কথাগুলো শ্রবণ করবেন রে বাবা। আজকে আমার সন্তান আমাকে কেন মান্য করে না? ও মা, তোমার মেয়ে কেন আজকে তোমার কথা শ্রবণ করে না? এর পিছনে কারণ আছে না নাই? অনেকগুলি কারণ, আমার হাতে সময় নাই। এক নাম্বার কারণ হলো, আমি আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেই নাই। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ওই সন্তানের ভিতরে মা বাবার কি হক ওই সন্তান জানেই না। আমি আল্লাহর কোরআন পড়ার সৌভাগ্য পেয়েছি, রাসূলের হাদিস পড়ার সৌভাগ্য পেয়েছি, যার ফলশ্রুতিতে কমপক্ষে এতটুকু আমার ভিতরে আঘাত করবে। মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দিলে আমার আমল সব বৃথা যাবে। আমি টাকার মালিক হতে পারবো, কিন্তু শান্তি পাবো না। আল্লাহর পয়গম্বর বলে, ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, আসমানের মালিক তো ক্ষমা করবে না। তাহলে আগুনের ব্যবস্থা করি। ও সাহাবায়ে কেরাম, লাকড়ি নিয়ে আসো। আলকামার কয়টা অপরাধ? একটা অপরাধ। জোরে বলেন, কয়টা অপরাধ? আরো জোরে বলেন। খুব খেয়াল করেন, খুব। নামাজ পড়েছেন, রোজা করেছেন, পর্দা করেছেন, হালাল খেয়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কয়টা আমলে ভেজাল? একটা আমলের ভিতরে ভেজাল। সব আমলগুলো আলকামার পরিপূর্ণ হয়ে আছে রে বাবা, কোনো একটা আমল কমতি নাই। শুধু মার সাথে দুর্ব্যবহার করার কারণে আসমানের মালিক তার জবান থেকে কালেমা বন্ধ করে দিয়েছে। এবার রাসূল ডাক দিয়ে বলে, আগুন জ্বালায়া দাও, আগুন জ্বালাও। যেহেতু আলকামার জবানে কালেমা বের হবে না, তাহলে কালেমা বিহীন মরণ আর হিন্দুর মরণ সমান, কথা ঠিক কিনা? কালেমা ছাড়া যদি কোনো মানুষ মারা যায়, তোমার মরণ আর একজন হিন্দু খ্রিস্টানের মরণে কোনো ব্যবধান নাই। এই জন্য মুসলমান সারা জীবন নেক আমল করতে থাকো আর আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ আমি আমার আমল দিয়ে নাজাত পাবো না, কিন্তু তোমার কাছে আমি আশা রাখি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, মা বাবার খেদমত করে যাও। খেদমত করে যদি সন্তুষ্ট রাখতে পারো, অন্য আমল যদি কমতিও হয়, মার দোয়ায় তুমি জান্নাতে যেতে পারবা। এবার আগুনের কুণ্ডি তৈরি করা হলো। কষ্ট হচ্ছে না আপনাদের? ছেড়ে দিব? আলহামদুলিল্লাহ বলেন। এবার আল্লাহর পয়গম্বর আগুনের কুণ্ডি তৈরি করলেন। মা ঘরের কোনায় বসে বসে কান্না করে। রাসূল শেষবারের মতো ধাউ ধাউ করে আগুন জ্বলে, ডাকতে বলে, আলকামার মা, তোমার সন্তানকে অল্প কিছুক্ষণ পরে আগুনে ছেড়ে দিব, তোমার সন্তান আগুনে জ্বলে যাবে। আমি জানি তোমার সন্তান যদি কালেমা না পড়তে পারে, জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে তোমার সন্তান জ্বলবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের বড় পাওয়ার। ও আলকামার মা,
তাই আমি তোমার সন্তানকে দুনিয়ার আগুন দিয়ে জ্বালাইয়া দিব। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, সাহাবীকে ধরেছে আগুনে নিক্ষেপ করে দিবে, রাসূল বলেন আলকামার মা তোমার কাছে আমি আবার প্রস্তাব দিলাম, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। এবার যদি মার কাছে কানের ভিতরে আওয়াজ ঢোকে যে আমার সন্তানকে আগুনে ছেড়ে দেওয়া হচ্ছে, মা কি তখন থাকতে পারবে? সহ্য করতে পারবে? এর যুবক, কত মাকে কষ্ট দিয়েছো, কত বাবাকে কষ্ট দিয়েছো। আজকে রাতে বাসায় যাওয়ার পর লাইটটা বন্ধ করে, চক্ষুটা বন্ধ করে চিন্তা করবা আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছেন। ওরে দুনিয়ার সন্তান, ওই মা বাবাকে কেমনে তুমি কষ্ট দাও? তোমার মতো নিমক হারাম সন্তান আল্লাহর জগতে হতে পারে না। মার কানে আওয়াজ চলে গেল, আগুনে ছেড়ে দেওয়া হবে তার কলিজার সন্তান আলকামাকে। ডাকতে বলে পয়গম্বর, না না, আমি মা হয়ে সন্তান এটা আমি কামনা করতে পারি না, সহ্য করতে পারি না। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। গায়েবী আওয়াজ আল্লাহ পাক জানায় দেয়, পয়গম্বর আলকামার কাছে চলে যাও। দেখে আলকামা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তাই বলেন, খিদমতে মা দরপে দরে কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খিদমতে মা দরপে দরে কুন খতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহু আকবার। কি বুঝলেন এর যুবক ভাই? মা যখন সন্তানকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করতে দেরি আসমানের মালিক আলকামার জবান থেকে কালিমা জারি করে দিলে, ইমানের সাথে মরণ হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলে দুনিয়ার ইমানদারেরা মা বাবাকে কোনোদিন তোমরা কষ্ট দিও না, ঠিক কিনা? ও মুসলমান ভাই, যুবক ভাইরা, 2 বছর আগের কথা, মুন্সিগঞ্জ জেলার কথা। একজন সন্তানকে মা বাবা জমি জমাগুলো বিক্রি করে বড় কষ্ট করে লেখাপড়া করায়া মাস্টার্স তা কমপ্লিট হয়েছে, সন্তান এমএ পাস করেছে। এবার সন্তান ডাকতে বলে মা আমাকে বিদেশ যাওয়ার অনুমতি দাও, আমি সিঙ্গাপুর চলে যাব মা, আমি আরো একটা ডিগ্রি অর্জন করতে চাই মা। মা বলে সন্তান এত টাকা পয়সা তো আমার কাছে নাই। বাবা ডাকতে বলে সন্তান তুমি কোন তো চিন্তা করবা না, আমার যতগুলা জমি আছে সব জমিগুলা বিক্রি কইরা আমি তোমাকে সেই টাকা দিয়া বিদেশ পাঠাবো। এর যুবক ভাই, ঠান্ডা মাথায় কথাগুলো শ্রবণ করো, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। যুবক বিদেশ চলে গেল, 1 বছর 2 বছর 3 বছর লেখাপড়া করলেন, একটা ডিগ্রি অর্জন করলেন। মা বান্দা ডিগ্রি অর্জন করলেন, সেখানে একটা কোম্পানিতে জয়েন করলেন। রে বাবা, লক্ষ লক্ষ টাকা মাসে বেতন পায়। সন্তান মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। 2 বছর 3 বছর 4 বছর চলে যায়, সন্তান একটা বিদেশি মেয়েকে বিবাহ করে নেয়, চায়না মেয়েকে বিবাহ করলো। বিবাহ করে বছর বছর চলে যায়, মা বাবা বড় কষ্ট করে এলাকায় দিন কাটায়। এলাকার জমিগুলা বিক্রি করে দিয়েছে, আবার আশা ব্যাংকে থেকে 3 লক্ষ টাকা লোন উঠাইছে। লোনগুলা উঠাইয়া সন্তানকে বিদেশ পাঠাইলো। মা আর বাবা বড় কষ্ট করিয়া সন্তান বিদেশ চলে গেল। গুনাহগার নারীদের মহাব্বতে পড়িয়া সন্তান মা বাবাকে ভুলে যায়, কোনো টেলিফোন করে না। আশা ব্যাংকের নিয়ম হলো, গ্রামীণ ব্যাংকের নিয়ম হলো, যতগুলা সুদী ব্যাংক আছে টাকা যদি না দিতে পারো তোমার বাড়িঘর বিক্রি করা হলেও তারা টাকা উসুল করে। কথা ঠিক আছে কিনা?
এই মুসলমান বাবাজি, যুবক ভাই, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। আল্লাহর বান্দা বাইরে চলে গেল। এবার মা বাবার কাছে কোনো সম্পদ নাই, একটু জায়গা যেটা তার সেখানে কেন্দ্রস্থল, বসত ভিটা। এই ভিটাটা বিক্রি করে 1 লক্ষ টাকা দিল, আরো 2 লক্ষ টাকা পাওনা হয়ে গেল। প্রতি সপ্তাহে কিস্তির জন্য আসে, মা বাবার কাছে কোনো টাকা নাই। কি করবে সন্তান টেলিফোন দেয় না। মা বাবার বড় কলিজায় ব্যথা। ওরে সন্তান, আজকে তোমার জন্য বাড়িঘর বিক্রি করলাম, তোমার দাদার সম্পত্তিগুলো বিক্রি করে তোমাকে বিদেশ পাঠাইলাম। সন্তান মা বাবাকে ভুলে গেলা। ওই মা বাবা লজ্জায় এলাকায় আর থাকতে পারলো না। বুদ্ধ বাবাজি তার স্ত্রীকে নিয়ে ঢাকা যাত্রা বাড়ি চলে আসলো। এখন কি করবে? দিন চলে না। সবাই জানে অমকের ছেলেটা সিঙ্গাপুর থাকে। জিজ্ঞেস করে, তোমার ছেলে কেমন আছে? বলে ভালো। কিন্তু সন্তান যে কোনোদিন মা বাবার কাছে টেলিফোন দেয় না, খবর নেয় না। এই খবর লজ্জায় মা বাবা কারো কাছে প্রকাশ করে না। বড় ব্যথা নিয়ে ঢাকায় চলে আসলো। সংসার চলে না, ছোট্ট একটা ঘর ভাড়া নিয়েছেন। বাবা বৃদ্ধ মানুষ। রাত যখন 10টা বেজে যায়, শীতের ভিতরে বাবা রুমাল দিয়া মুখটাকে বেঁধে রিক্সা নিয়ে রাস্তায় বের হলো। রে বাবা, এরে যুবক ভাই, মা বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। রাসূল বলেন, ও আমার উম্মত, কেউ যদি গায়ের চামড়া 1000 বার কেটে মা বাবার পাপোশ বানায় দাও, জুতা বানায় দাও, মোজা বানায় দাও, এরপরে মা বাবার ঋণ সন্তান শেষ করতে পারবে না। বাবা রিক্সা চালায়, দিন কোন রকম চলতেছে। কিন্তু বড় ভয়, যদি কোনো মানুষ খবর পাঠায় আশা ব্যাংকের লোকের কাছে, লোকগুলো ঢাকায় অমুক জায়গায় চলে গেছে, 2 লক্ষ টাকা আমরা ঋণ আছে। এভাবে কেটে গেল 10টি বছর। কত বছর? আরো জোরে বলেন। 10টি বছর চলে গেল। সন্তান সিঙ্গাপুর, চায়না মেয়ে কিনে সুখে জীবন যাপন করতেছে। আর সন্তানের হঠাৎ করে পেটে একটা ব্যথা শুরু হয়ে গেল। যখন পেটে ব্যথা, সন্তান আর টিকতে পারে না। সিঙ্গাপুরে উন্নত ক্লিনিকে হসপিটালে নেওয়ার পর বড় বড় ডাক্তার দেখাইলেন, কোনো চিকিৎসা মেলে না। একজন বড় আলেমের কাছে গেল। ও আলেম বাবাজি, আমার পেটে বড় ব্যথা, ডাক্তারি কোনো চিকিৎসা আমি কোনো ফল পাইলাম না, একটু পানি পড়ার ব্যবস্থা করে দেন। আপনারা দেখবেন, মানুষ যখন নিরাশ হয়, ডাক্তারের কাছে ফেল খায়, তখন হুজুরের কাছে আসে। ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা, একটা ছোট্ট ওয়াকিয়া শোনায় ইস্তেমার মাঠের কথা। গত 6 বছর আগের খবর। সিরাজগঞ্জের একজন ফকির মানুষ ভিক্ষা করে খায়, মনে বড় আশা, আল্লাহ আমি একজন ফকির মানুষ গো আল্লাহ, তোমার খানায় কাবা দেখার বড় শখ। 3-4 লক্ষ টাকা তো আমার কাছে নাই, কিন্তু আমার মনে চায় খানায় কাবা দেখবো। আল্লাহ তুমি যে কোনো উসিলায় আমাকে খানায় কাবায় যাওয়ার ব্যবস্থা করে দাও। 2011 সালে অথবা 13 সালের ঘটনা। আল্লাহর বান্দা ইস্তেমায় আসলেন, মুরব্বীরা টাকা দিন ইস্তেমার মাঠে চলে গেল। ঢাকার পাশে তাদের থাকার সিট হয়ে গেল। একজন কোটিপতি ওষুধ খায়, পেটে ব্যথা, তার পেটের ব্যথা ভালো হয় না। ফকির বাবা ডাক দিয়ে বলে, কি হয়েছে আপনার? বলে, আমার পেটে বড় গ্যাসের ব্যথা, আমি আর সহ্য করতে পারি না। বলে, 1 গ্লাস পানি দেন। 1 গ্লাস পানি নিলেন। পানি নেওয়ার পরে সূরা ফাতিহা আর কিছু পরে পানির ভিতরে দম করলেন। ও বাবা খাও আর বলো, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা 10 মিনিট পরে পুরো সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এবার ঢাকার কোটিপতি ডাকতে বলে, বাবা তুমি এমন কি পানি পড়া দিলা, যেই পানি পড়াটা আমার সেবন করার কারণে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। তোমার যদি মনে কোনো নেক আশা থাকে তাহলে বলো, তুমি আমার এত বড় উপকার করেছো, আমি তোমার মনের নেক আশা আমি পূরণ করে দিব। এবার ফকির চিন্তায় পড়ে গেল, আমার তো মনে একটা আশা, মনে হচ্ছে ঢাকার মানুষ টাকাওয়ালা মানুষ। বলতেছে, বাবা থাক বলবো না। কয় না, বলেন।
কয় না বলবো না। বলেন। বারবার রিকোয়েস্ট করতেছে। ফকির তখন ডাকতে বলে, বাবা আমি আসলে পেশায় একজন ফকির, সারাদিন মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে আমার দিন চলে, কিন্তু আমি আজকে থেকে 20 বছর আগের থেকে আসমানের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যুর আগে একবার হলে ওখানে কাবায় যাওয়ার আমাকে তৌফিক দাও। जियारत मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना, परिंदा हो अगर उड़ने को जानता बता दे खुदाया कैसे जाऊं मक्का। আল্লাহর বান্দা বলে, আমার একটা আশা। ধনী লোক তখন ডাক দিল, বাবা আলহামদুলিল্লাহ, আমি তোমার এই আশা পূরণ করে দিব। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা করো, আশা পূরণ করবেন কে? মুসলমান বাবাজি, এবার আল্লাহর বান্দা আলেমের কাছে চলে গেল। ডাকতে বলে, হুজুর আমার পেটের ব্যথা ভালো হয় না, পানি পড়া দিলেন কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। মোহাব্বত তৈরি হয়ে গেল, প্রতিদিন আলেমের কাছে আসে, হুজুরের কাছে আসে, কোনো কাজ হয় না। এবার আলেম কোরআনের দিকে তাকাইলেন, আল্লাহ পাক বলেছে, সন্তান কেউ যদি মা বাবার সাথে বেয়াদবি করো আর মা বাবা যদি বড় কষ্ট পায়, সন্তান তুমি কোথাও শান্তিতে থাকতে পারবা না, ঠিক কিনা? এরে যুবক ভাই, আমি আমার মা বাবার সাথে কত দিন কত রাত কত কষ্ট দিলাম আমি আমার মা বাবাকে, ঠিক কিনা? মুসলমান বাবাজি, যুবক ভাই, এবার আলেম বলেন, ভাই তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে, বলেন। আচ্ছা করে বলো তো, তোমার মা বাবা কি দুনিয়ায় বেঁচে আছে? বলে, হ্যাঁ। তুমি কি তোমার মা বাবার খবর নাও? তখন চোখের পানি ছেড়ে সন্তান কান্না করে আর ডাক দে বলে, হুজুর আমি আজকে সিঙ্গাপুর আসার পর আজকে 10টি বছর হয়ে গেল, আমি আমার মা বাবার কোনো খবর নেই না। তখন ইমাম সাহেব ডাক দে বলে, রে সন্তান, দুনিয়ার সব ডাক্তার যদি তোমাকে ওষুধ পান করায়, আমার যদি হাজার হাজার ওলামায়ে কেরাম তোমাকে পানিটা পান করানোর ব্যবস্থা করে দেই, পানি পড়া দিয়ে দেই, তোমার অসুখ কোনোদিন ভালো হবে না। ওরে সন্তান, যদি বাঁচতে চাও অতি তাড়াতাড়ি টিকিট করে তোমার মার পায়ে সেজদায় পড়ে যাও। এবার সন্তান টিকিট করলেন, দেশে ফিরবেন সন্তান। লম্বা চূড়া কথা, সন্ধ্যার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্তান নামলেন। নামার পর সন্তান এখান থেকে একটা গাড়ি নিয়ে যাত্রাবাড়ি চলে গেলেন। রাত 9টা 10টা বেজে গেল রে বাবা। সন্তান যখন চলে গেল, যাত্রাবাড়ি মোড়ে তখন ফ্লাই ব্রিজ হয় নাই, ওই জায়গায় দেখে অনেকগুলো রিক্সা দাঁড়ানো। এর মধ্যে থেকে একটা লোক দেখে শীতের ভিতরে কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে, তার মুখটা কেমন করে গামছা দিয়ে বাঁধা। আর ওই লোকটা তখন ডাকতে বলে, বাবাজি চলেন আমি একটু এখান থেকে শনি আখড়া যাব। বলে, ওঠেন। এবার সন্তান উঠলো। বৃদ্ধ মানুষ, উনি সন্তানের চেহারার দিকে তাকায় চিনতে পেরেছেন এটা আমার কলিজার সন্তান, কিন্তু পরিচয় দেয় নাই। মনে বড় ব্যথা, শীতের ভিতরে মাফলার দিয়ে মুখটা বাঁধা। একটু দূর যাওয়ার পর সন্তান ডাকতে বলে, এ বুড়া বেটা, রিক্সা চালাইতে পারো না, কেন রিক্সা চালাইতে আইছো? জোরে চালাও। বাবার চক্ষুতে পানি পড়ে, আরো রিক্সার গতি হালকা হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তেছে। আর ডাকতে বলে, কিরে বেটা, রিক্সা চালাও, তোমার রিক্সা থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কেন রিক্সা চালাও না? ডাকতে বলে, স্যার আপনি কোথায় যাবেন? বলে, আমি এখান থেকে শনি আখড়া যাব। সন্তান যে কোনো মাধ্যমে শুনেছে তার মা বাবা সেখান থেকে চলে ঢাকার বাসায় চলে এসেছে। আশা ব্যাংক থেকে যে টাকা লোন নিয়েছিল, ওই লোনের টাকার ভয়ে এলাকা ছেড়ে ঢাকা এখন আস্তানা করেছে।
বাবা এখনো পরিচয় দেয় না, গুনগুন গুনগুন করে বাবা কান্না করে। আর পিছন থেকে যুবক ডাক দিয়ে বলতেছে, রে বুড়া, রিক্সা চালাইতে পারো না কেন, রিক্সা চালাইতে আসছো? আস্তে আস্তে করে লম্বা সময় নিয়া গেটের কাছে পৌঁছায় দিল। রিক্সাটা ব্রেক হয়ে গেল। ভিতরে ডাকতে বলে, মা, আমি তোমার হতভাগা সন্তান অমক। মা চলে আসলো, মুখ ফিরে নিয়েছে। সন্তান, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সন্তান ডাকতে বলে, মা, আজকে 2-3টা মাস হয়ে গেল এমন পেটের ব্যথা রে মা, পেটের ব্যথার কারণে আমি আর চাকরি করতে পারি না, তুমি আমাকে মাফ করে দাও। আমার বাবা কোথায়? বলে, তোমার বাবা কোথায়? তুমি বাইরে তাকায় দেখো। এবার সন্তান বাইরে তাকায় দেখে একটা রিক্সাওয়ালা দাঁড়ায় আছে। ডাকতে বলে, মা, কই আমার বাবা, কই আমার বাবাকে তো আমি দেখি না মা। ডাকতে বলে, ওই রিক্সাওয়ালাকে ডাক দাও। এবার রিক্সাওয়ালাকে ডাকে। এবার ভালো করে নজর করে সন্তান তাকায় দেখে। মুখ থেকে যখন আস্তে করে রুমালটা সরায়, দেখে, আরে আমি যাকে এতক্ষণ রাস্তায় বকাবকি করলাম, এটা দুনিয়ার সাধারণ কোনো পুরুষ না, এটা দেখে আমার জন্মদাতা পিতা। এ মুসলমান বাবাজি, যুবকের পরিণত হয়ে গেল। লম্বা চূড়া কথা, সিঙ্গাপুরে তার চাকরি চলে গেল, বউটা তাকে ডিভোর্স করে চলে গেল। সন্তান ব্যাধি নিয়া, রোগ নিয়া বাসায় ফিরলো। মা বাবা সন্তানকে ক্ষমা করতে চায় না। খেদমতে মা বারুপে দারি কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দরপে দর কুন খতিয়ারে, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্য দুনিয়ার সন্তান, সাবধান সাবধান, জিন্দেগিতে কোনোদিন মা বাবার কলিজায় আঘাত দিও না। রাজি আছো সবাই? এরা যুবক ভাই, মারে কখনো কষ্ট দিবানি। এরা যুবক ভাই, বাবারে কখনো কষ্ট দিবানি। আল্লাহর কোরআন আমার হাতের ভিতরে বাবা, যত বড়ই হও না কেন, যদি মা বাবা তোমার উপরে নারাজ থাকে, আরে সন্তান, তোমার দুনিয়াও বরবাদ, পরকাল তোমার বরবাদ। এই জন্য মাহফিল যারা সাজাইছেন, ওরে যুবক ভাই, আমি আপনাদের কাছে মুসাফির, বিদায়ের মুহূর্তে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, মা বাবারে কোনো দিন কষ্ট দিবা না। রাজি আছো? দু হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন আল্লাহ আল্লাহ। তোমার কাছে তওবা করলাম, মা বাবারে কোনোদিন কষ্ট দিব না। আল্লাহ, জীবন চলে যাবে, মার কলিজায় আঘাত দিব না। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, রাত 1টা বাজার পথে, তাই আলোচনা আর দীর্ঘায়িত নয়। ফজরের নামাজ আমাদের সামনে আসে না নাই? জোরে বলেন। আলোচনা যদি সারা রাত শুনেন, মজাই লাগবে, ঠিক কিনা? ও ভাই, 1 নাম্বার, আমি কিন্তু, আপনারা কিন্তু প্রমিস করেছেন, কেউ 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। মা বাবারে কোনোদিন কেউ কষ্ট, আমি আমার নিজের এই ক্ষুদে বয়সে, আমি আমার নিজের রিপোর্ট, আমি আমার মা বাবার থেকে প্রাণ ভরে দোয়া পেয়েছি। আমার বয়স মাত্র 31 বছর চলছে। আমার এই ক্ষুদ্র বয়সে আল্লাহ পাক এই মা বাবার নেক দুয়ার কারণে, আমি একটা এমন গরিব মায়ের সন্তান, আমার মা বাবার নেক দুয়া থাকার কারণে আজকে পুরো বাংলাদেশ আল্লাহ আমাকে গড়ার তৌফিক দান করেছেন। এরকম চেয়ারে আল্লাহ পাক বসার সম্মান দিয়েছেন, এটা মা বাবার দুয়ার ফসল। ওরে যুবক ভাই, মা বাবার দোয়া নাও, আল্লাহ তোমাকে জামানার ওলি বানায়া দিবেন। আপনাদের দোয়ায় এই বছর আমার ইনশাআল্লাহ ইন্ডিয়াতে ওয়াজের প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি চোখের পানি ছেড়ে কান্না করি যে আল্লাহ,
আমি একজন গুনাহগার মানুষ, অযোগ্য মানুষ, ছোট মানুষ, এই দামি চেয়ারে আমি বসার যোগ্যতা নাই, এলেম নাই, আমল নাই, ইখলাস নাই, কিছুই নাই। মুরব্বীদের দোয়া, মা বাবার দোয়া, এই জন্য অনুরোধ করবো ভাই, আমি মুসাফির, মা বাবার দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও, আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। সকলে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قرآن أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله আমরা এখন দোয়া করব। এই মাহফিল যারা করেছেন যুবক ভাইকে একটু হাত দেখান তো কষ্ট করে। যে সমস্ত যুবক ভাইরা মুরব্বীরা তাদের অর্থ দিয়েছেন, মাহফিল সাজেন, হাত দেখান তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের অর্থে আজকে প্রথম ইসলামী মহা সম্মেলন ওয়াজ মাহফিল হয়েছে। আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা আজকে থেকে ইনশাআল্লাহ শুরু হলো। আল্লাহ পাক যেন আমার যে সমস্ত কলিজার টুকরো যুবক ভাইরা তাদের অর্থ দিয়া, মেধা দেয়া, বুদ্ধি দিয়ে আজকের এই মাহফিল সাজালেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেক আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। আল্লাহ মাহফিল উসে এলাকার সব মুরব্বীদের মাফ করে দেন, আমার মা বোনদেরকে মাফ করে দেন, আল্লাহ বাবাজিদেরকে মাফ করে দেন, আল্লাহ ছোটদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতি মানুষ কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, পরকালের বিচার দিনে এ পাপীদের উপায় কি?
পরকালের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহিম ও রহমান নামটি আল্লাহ নিয়েছি তোমার মানিয়া, কেমনে করিয়া আমাদেরকে জাহান্নামে ফেলিবা। ও দয়ার মালিক আল্লাহ, গভীর রাত, ঘড়ির কাঁটায় একটায় বেজে গেল মালিক, দুনিয়ার সমস্ত আদালতের দরওয়াজাগুলি বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমরা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ তোমার আলিশান দরবারের আদালতে হাতগুলো বাড়াইলাম। ও দয়ার মালিক আল্লাহ, রাতের গভীরে যদি কোনো মানুষ মেম্বারের দরওয়াজায় যায়, ডাক দিয়ে বলে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে বলে এমপির কাছে চলে যাও, এমপি বলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি মন্ত্রীর কাছে চলে যাও। ওগো দয়ার মালিক আল্লাহ, তুমি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই আল্লাহ, তাই তো বারবার তোমার কাছে আমরা হাত বাড়াই। ও দয়ার মালিক আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের সকল হাতগুলা কবুল করে নাও। আল্লাহ তোমার এই সমস্ত যুবকেরা আল্লাহ বড় কষ্টের টাকা দিয়া, পয়সা দিয়া, মেধা দিয়া, সময় দিয়া আল্লাহ দুনিয়ায় জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ যুবকদের টাকাগুলা কবুল করে নাও।